অতিরিক্ত তুষারঝড়, বন্যা, বৃষ্টিপাতের ফলে বর্তমানে যুক্তরাজ্যের অবস্থা নাজেহাল। ব্রিটেনে ঘূর্ণিঝড় বার্টের সর্বশেষ খবর হচ্ছে এই মুহূর্তে ৫ জনেরও অধিক লোক মারা গিয়েছে ও ৮ জন শিশুসহ প্রায় ২০ জন লোক ভূমিধসে আটকা পড়েছেন। এছাড়া পুরো ব্রিটেন জুড়েই ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইলেরও বেশি গতিতে বাতাস বইছে বলে মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। অনেক লোক তুষারঝড়ের কারণে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে এলাকাগুলোতে সেখানে অন্তত ৬০,০০০-এরও বেশি বাসাবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সড়কে বরফের পুরো আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে। এর মধ্যে নিউ ক্যাসেলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে বাতিল হয়েছে বহু ফ্লাইট। তীব্র তুষারঝড়ের কারণে দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলাচল করছে গাড়ি। ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাউ নামে বিশেষ ধরনের যান। এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। আরও কয়েকদিন থাকতে পারে এই পরিস্থিতি। নিউক্যাসেলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে। এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট, বাতিলও হয়েছে অনেকগুলো। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি। এদিকে আয়ারল্যান্ডে তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজারো ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিকে বহুমুখী বিপর্যয় অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। মেট অফিসের একজন চিফ মেট্রোলজিস্ট ম্যাথিউ লেকনার্ট বলেছেন যে এই সময় এসে এরকম ভারী তুষারঝড়, বন্যা, ভূমিধস তাদের ধারণার বাইরে ছিল, কিন্তু যেটা হচ্ছে যে বছরের একেবারে উইন্টারের শুরুতেই এই তুষারঝড়, বন্যা, প্রচুর বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা তাদেরকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে দেশের জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উইকেন্ডে প্রচণ্ড বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পাশাপাশি প্রচণ্ড তুষারঝড় অব্যাহত থাকবে। এছাড়া যেহেতু মাইনাসে চলে যাবে তাপমাত্রা, সেই ক্ষেত্রে প্রচণ্ড শীতেরও দেখা দেবে। সে কারণে বয়স্ক এবং শিশু যেসব বাসায় রয়েছে সেসব বাসাকে ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ঘর ঠান্ডা থাকলে বয়স্ক এবং যেসব মানুষ অসুস্থ রয়েছেন এবং যেসব পরিবারে বাচ্চা রয়েছে সেসব পরিবারের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই ঝুঁকি এড়ানোর জন্য সেই সব বাসায় ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব বাসায় সুস্থ সবল অ্যাডাল্ট মানুষ রয়েছেন সেই সব বাসার ক্ষেত্রে একেবারেই ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।